আমি কিন্তু বুঝতে পারি ভাইজান, মার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে, আয়ু আর বেশি দিন নাই। তুই সব কি কইতাছিস রে বইন? ঠিকই বলতেছি, মাঝে মাঝে উল্টা সিধা কথা বইলা সবাই ঘাবড়ায় দিতে ভাল লাগে, এমনি বললাম। মিলন হবে কতদিনে আমার আই ভাইজান, কই যাও এরকম দৌড় পাইরা? তুই যে পদ্মা আইলি ওদিকে কোথা বানরে দেখছস? বানু কই না তো, বানুরে খুঁজো কেন? আরে ও নাকি রঙ্গিরে বলে মারছে। খুব ভালো করছে। তুই কইতাছিস ভালো কাজ করছে? তুই জানোস রঙ্গিনী যে চিল্লায় বাড়ি গসব উল্টায় ফেলাইতেছে। চিল্লাইতে দাও, আরো জোরে চিল্লায় গলা ফাটায় ফেলুক। আমি যদি বানুর জায়গায় থাকতাম তাইলে শুধু মায়ের না, ঢঙ্গির সমস্ত হাড্ডি গুড্ডি ভাঙ্গা দিতাম। শয়তান একটা মাইয়া, ফাজিল। তুমি জানো কি জন্য বানু ঢঙ্গিরে মারছে? কারণ আছে। ঢঙ্গি লুকায়া লুকায়া আড়ি পাইতা সমস্ত কথা শুনে। আমগো যত ব্যক্তিগত কথা আছে সব কথা সে শুই না তার মায়ের কাছে চালান দেয়। এই যে রানুর বিয়া এখনো হয় নাই, এই কথা ঢঙ্গি শুই না তার মারে বলছে, তারপর তার মা তোমারে বলছে। তারা তো আর জানে না যে আমি তোমারে আগে কথাটা বইলা ফেলাইছি। এটা কি ঠিক বলো? সে সারাক্ষণ শুধু শুনে কি হইতেছে না হইতেছে, বানু কি কয় না কয়, সেই জন্য বানু ইচ্ছা মতো মারছে। খুব ভালো হয়েছে। আর বানু গেছে কই হেটা আমারে কো আগে। বানু গেছে কই আমি কেমনে কমু? আচ্ছা আমি জানলে তোমারে জানাইতেছি। আর শোনো ভাইজান, তোমার লগে কিন্তু আমার কথা আছে, জরুরি কথা। এইসব কথা তো বাড়ির ভিতরে বৈশা বলতে পারি না, আড়ি পাইতা শোনে তারা। এই যে তুমি তোমার দুই মাইয়া নিয়া জটিলতায় আছো, নানান রকমের সমস্যায় পড়তেছো, এই সব তো তুমি জানো। আমি তোমার আগেও বলছি, সবকিছু সৃষ্টি করতেছে রঙ্গিনী আর তার জামাই। কি কস তুই? কেন করতেছে জানো? তারা তোমারে অস্থির করে তুলতে চাইতেছে। তুমি অস্থির হইলে তারা ঘোলা জলে মাছ শিকার করব। তাই তুমি যত অস্থির হবা তাগো তত লাভ। আর তুমি তো জানো না যে রঙ্গিনী। থাক, এসব কথা তোমার কয়া লাভ নাই। তুমি এই কান দিয়া শুই না এই কান দিয়া বাহির করে ফেলো, কিচ্ছু হইব না তোমারে কয়া। তুমি বরং এক কাজ করো, ওই যে বানু যে ঢঙ্গিরে মারছে এর জন্যে তারা কি সিদ্ধান্ত নেয় একবার দেখো। আরে ঢঙ্গি তো বাড়ি ছেড়ে এখনই চলে যেতে যেতেছে। যাবে না, আমি বললাম যাবে না। তুমি আমার কথাটা লিখা রাখো, কেমন? লাগবা বাজি ধরবা আমার লগে? দূরে পরে লাগুম না, এখন আমি বানুরে খুঁজুম, বানুরে মাইরা। শোনো শোনো, একটা কথা দিয়া যাও, তুমি কিন্তু বানুর গায়ে হাত তুলবা না। অন্যায় করলে বুঝি শাসন করতে পারুম না? করবা, শাসন অবশ্যই করবা, কিন্তু সেটা মুখে শাসন করবা, গায়ে হাত তুলবা না। এটা খুবই খারাপ অভ্যাস ভাইজান। মানুষের যখন তখন যেমন করে গায়ে হাত তুলবো কেন? বুঝলাম তুমি তার বাবা, সে তোমার সন্তান, তারপরও তোমার অধিকার নাই যে যখন তখন তার গায়ে হাত তোলা, তারে মারা। একটা কথা ভুলা যায়ও না, তোমার দুই মাইয়া তোমার সব চাইতে আপন। এই যে আমি অভাবে পইরা, সমস্যায় পইরা আমার সম্পত্তি বুঝা নিতে আসছি। তুমি আমার জায়গা জমি বুঝাই দিলে আমি তো তোমার আর বিরক্ত করব না, জ্বালাবো না। আমি আমার বুঝ বুঝা চলে যাব। তারপরে ভাই বোনের দেখা এই জীবনে আর কয়বার হবে বলা যায় না, নাও হইতে পারে। কি সব কথা কস না পাগলের লাহান? সত্য বলতেছি ভাইজান, তুমি তো জানো আমার ঠোঁট কাটা, সত্য কথা মুখে বাজে না। আর সত্য কথা শুনতে তো ভালো লাগে না, না? তুমি আমার কথা দাও ভাইজান, বানুর গায়ে হাত তুলবা না। আর রানু যদি ফিরে আসে তারেও কিছু বলবা না। তুই কইতাছস আমার মুখে চুনকালি মাখার পর আমি কিছু কম না গো?
রানু তোমার মুখে সুনকালি মাখে নাই, তোমার মুখে সুনকালি মাখার কথা কইয়া উস্কাইতেছে তোমারে রঙ্গিনী আর তার জামাই। দুনিয়াতে যে কারে বিশ্বাস করুম কিছুই বুঝতে পারতেছি না। নিজেরে বিশ্বাস করবা, নিজের মনরে প্রাধান্য দিবা। তোমার মন কোনোদিন তোমারে ঠকাইব না। কি জানি। আচ্ছা আমি এখন যাই। ভাইজান, তুমি কিন্তু এখনো কথা দিলা না। আমি তোমারে বারবার করে বলতেছি বানুর গায়ে হাত তুলবা না, এর ফল খুব খারাপ। তুমি যদি আজকে তোমার সন্তানের গায়ে হাত তুলো, তখন সে শিখা যাবে যে রাগলেই বুঝি কাউরে আঘাত করা যায়। তখন তার জীবনেও এটার একটা খারাপ প্রভাব পড়বে। এটা করবা না ভাইজান। আরে কইলাম তো অগায় আর তুলুম না। তুমি মনে করো না যে ভাস্তি বইলা আমি তাকে পক্ষ নিতেছি। তোমার দুইটা মায়ের চোখ একদম আমার মায়ের চোখের মতন। আমি যখনই তাকে চোখের দিকে তাকাই মায়ের কথা মনে পড়ে। আমার মা মাঝে মাঝে মাঝরাইতে ঘুমটা ভাঙ্গা যায়, মনে হয় যে সারা ঘরে মায়ের ঘ্রাণ। ঘুম থেকে উঠা টের পাই যে আমার সারা গায়ে মায়ের ঘেরানটা লেপটায় আছে। জানো ভাইজান, আজকাল মায়েরে খুব স্বপ্নে দেখি। স্বপ্নে মা আমারে ডাকে, তার কাছে নিয়ে যাইতে চায়। আমারও খুব চাইতে মন চায়। অনেক কথা জয়মা আছে, মনে হয় যে মায়েরে জড়াইয়া ধরে সব কথা খুইলা বলি। আমি কিন্তু বুঝতে পারি ভাইজান, মার সাথে আমার খুব তাড়াতাড়ি দেখা হবে। আয়ু আর বেশি দিন নাই। তুই সব কি কইতেছিস রে বই? ঠিকই বলতেছি। মাঝে মাঝে উল্টা সিধা কথা বইলা সবাই ঘাবড়ায় দিতে ভাল লাগে, এমনি বললাম। শোনো, আমার কিন্তু শেষ কথা, বানুরে মারবা না। আচ্ছা ঠিক আছে।